শিক্ষানগরী বোস্টনে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ইউএস এর কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিনে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় সেমিনারের। দ্বিতীয় দিন কাটে অ্যালামনাইদের স্মৃতিচারণ আর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে। এ সময় চিটাগং ইউনিভার্সিটির শাটল ট্রেন আর জারুল তলার স্মৃতি রোমন্থন করে দারুণ সময় কাটে আমেরিকার বিভিন্ন স্টেটে বাস করা চবিয়ানদের। কত যুগ আগের সেই সোনালি দিন এখনো যেন স্মৃতিতে ভাস্বর। বয়সের ব্যবধান ভুলে তারুণ্যের সেই ক্যাম্পাসের দিনগুলো স্মরণ করতে মিলেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। প্রথম দিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানসম্পন্ন টেকসই শিক্ষা ব্যবস্থা বিষয়ক সেমিনার আর ক্যাম্পাসে ঘোরাঘুরি করে সময় কাটান চবিয়ানরা। দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে কনভেনশনের উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানমালার। প্রায় 2,60,000 সামথিং অ্যালামনাই দে আর ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিফারেন্ট পজিশনস, এবং তারা এই বিশ্ববিদ্যালয়ের সুনামকে আগামী দিনে দেশ এবং বিদেশে অক্ষুণ্ণ রাখবে। একই সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ এবং দৃঢ়তার বন্ধনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের যে প্ল্যান ছিল সে প্ল্যান মোতাবেক আমরা চেষ্টা করেছি এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য, সাকসেসফুল করার জন্য। এরপর অডিটোরিয়ামে চলে স্মৃতিচারণ। গল্পে গল্পে সবাই ফিরে যান সবুজ ক্যাম্পাসে। কবিতা আর গানে ক্যাম্পাসের দারুণ সব ভিডিও চিত্র মুগ্ধ করে রাখে চবিয়ানদের। টেক্সাসে আসলে মেজরিটি এখানে, এবং আমরা বিগত সম্মেলনটা আমরা টেক্সাসে করেছিলাম, সেখানে অ্যারাউন্ড 2000 পিপল হয়েছিল। আমাদের খুব ইচ্ছা যে নেক্সট কনভেনশন নিউ ইয়র্কে হবে। আশা করতেছি আরও বৃহত্তর পরিসরে আমরা চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা বড়সড় প্রোগ্রাম আমরা ভবিষ্যতে আরও পাবো, এনজয় করবো ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করবো নেক্সট যে সম্মেলনটা অ্যাটলিস্ট আমাদের ওয়াশিংটনে করার জন্য, এবং ট্রাই স্টেট অ্যাকচুয়ালি ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডে করার জন্য। আয়োজকরা জানান বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন জোরদার করতেই হার্ভার্ড ক্যাম্পাসে তাদের এই আয়োজন। হার্ভার্ডে আমরা করার উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রমোট করা, এবং হার্ভার্ডের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা কানেকশন যদি আমরা করতে পারি আমাদের জন্য একটা বড় গৌরব। আমরা এই কনভেনশনটা করি বিভিন্ন স্টেটে বিভিন্ন সময়ে। আমাদের এখানে 50টা স্টেট আছে ইউনাইটেড স্টেটসে, এখানে অনেক অ্যালামনাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা এই কনভেনশনের মাধ্যমে আমরা সবাই এখানে মিলিত হই, এবং মিলিত হয়ে আমরা আমাদের স্মৃতিচারণ করি এবং এখানে সেমিনার সিম্পোজিয়াম করি। এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব অ্যালামনাই যারা ছড়িয়ে আছেন তাদেরকে এক আমব্রেলার নিচে আনার, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, সমস্ত কিছু মিলিয়ে আমাদের দেশের প্রতি দায়িত্ববোধ রয়েছে। আমরা সবসময় বলেছি অনেকের দলগত মতগত আদর্শ ভিন্নতা হতে পারে, কিন্তু দেশের পক্ষে আমরা সবাই এক। আনন্দময় এই সময়কে মাতিয়ে তুলতে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নকিব খান, সামিনা চৌধুরীর মতো খ্যাতিমান শিল্পীরা। হার্ভার্ডের মতো বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ইউএস এর এই কনভেনশন প্রমাণ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক দুয়ার খোলা। তাই শুধুমাত্র মিলন মেলা হিসেবে নয়, এই কনভেনশনে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তোলা যায়। ইহসান জুয়েল, টিভিএন 24, বোস্টন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।